পেরেছি। যারা ইসলাম কবুলের কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন, যারা হিজাব বা এই ধরনের চর্চাগুলোর কারণে একে কবুল করতে ভয় পাচ্ছেন? যখন আপনি মুসলিম হবার কথা ভাবছেন, আপনাকে আল্লাহর সাথে বন্ধন গড়ে তোলার কথা ভাবতে হবে। তো এক্ষেত্রে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, যা আপনাকে বুঝতে সাহায্য করবে কেন আপনি নিজের চুল ঢাকছেন, কেন আপনি নিজের শরীর ঢাকছেন, কেন আপনি কিছু কাজ থেকে নিজেকে দূরে রাখছেন। তো আমার মতে যারা এটা নিয়ে ভাবছেন তাদের আমি বলবো, যারা কিনা ভাবছেন আমি চাই মুসলিম হতে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে বিশ্বাস করি, কিন্তু আমার চুল ঢেকে রাখতে চাই না, বা আমি এটা ছাড়তে চাই না, বা আমি ওটা ছাড়তে চাই না। সব ঠিক হয়ে যাবে যখন সেই সম্পর্কটা গড়ে উঠবে। এমন কিছু কাজ আছে যেগুলো আমি কখনো ভাবিনি আমি নিজে করব। পর্দা করা ছিল তার মধ্যে একটি। পার্টিতে যাওয়া বন্ধ করা ছিল আরেকটি। বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু যতই আমার আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হচ্ছিল, যত আমি ধর্মটাকে জানছিলাম, স্বভাবতই আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাইছিলাম। লক্ষ্যটা থাকতে হবে আল্লাহর সাথে, এবং বন্ধন তৈরি করার পরে আল্লাহর করুণাকে বুঝতে পারা, আল্লাহর ভালোবাসাকে বুঝতে পারা, সত্যিকার অর্থে আল্লাহকে বুঝতে পারা। সময় দিন, বোঝার চেষ্টা করুন কার ইবাদত করছেন, বোঝার চেষ্টা করুন কেন তার ইবাদত করছেন, বাকি সব এমনি হবে। ইসলাম নারীদের উপর জুলুম করে এরকম ভ্রান্ত ধারণা রয়েছে, এই দাবির প্রেক্ষিতে আপনি কি বলবেন? আপনি জানেন, নারীবাদের প্রেক্ষাপটে আমি এটা নিয়ে বেশ কিছু কথাই বলেছি, যা কিনা খুবই মজার একটি বিষয়। কোথাও না কোথাও একটা বিশ্বাস আছে যে পুরুষরা যা করছে নারীরা যদি সেটাই করে, এতেই তার স্বাধীনতা। কিন্তু আপনি যখন সত্যিকার অর্থে নারী প্রকৃতি নিয়ে ভাববেন, এবং আপনি দেখবেন যে সে কতখানি সফলকাম হয় যখন সাধারণত কেউ তার দেখাশোনা করছে, যখন কেউ তাকে রক্ষা করছে, তার দেখাশোনা করছে। পুরুষেরা, সেটা বৈবাহিক সম্পর্ক হোক অথবা তিনি তার পিতা হন, এবং সচরাচর এভাবেই নারী সাফল্য লাভ করে। বলছি না নারী বাড়ি যেতে পারবে না, কাজ করতে পারবে না, কিন্তু সত্যিকার অর্থে এসব খুবই কষ্টের কাজ। এটা তাকে একেবারে নিস্তেজ করে যায়। আপনি যখন স্বাভাবিক পরিস্থিতিতে তাকে দেখবেন, যখন সে সবচেয়ে খুশি, বেশিরভাগ নারী, এবং এটা পরিসংখ্যান করে প্রমাণিত, বেশিরভাগ নারী চায় কেউ তার দেখাশোনা করুক। তারা চায় কাজের এত এত চাপ যেন সহ্য করতে না হয়। তো আমি মনে করি এই যে ভুল ধারণা যে নারীরা খানিকটা অত্যাচারিত এবং কিছু কিছু কাজের আমাদের অনুমতি নেই, বুঝলেন, আপনি যখন দেখবেন, আপনি ইসলামের যত গভীরে যাবেন যত বেশি বুঝতে পারবেন যে ব্যাপারটা পুরোপুরি উল্টো। আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক কেমন ছিল। তিনি ছিলেন একজন প্রেমময়ী স্ত্রী, তিনি একই সাথে একজন ব্যবসায়ী নারী, সেটা অর্জন করা সম্ভব। এবং ইসলামের এই ব্যাপারটাই আমাকে আরো বেশি মুগ্ধ করে, একজন সত্যিকার নারী হয়ে ওঠা শেখায়। কারণ অবশ্যই আমার বেড়ে ওঠা একজন আত্মনির্ভরশীল নারীর কাছে, এবং এটা সব সময় ছিল অনেকটা কোনো পুরুষের প্রয়োজন নেই এমন একটা মনোভাব। এরপর যখন ইসলামকে জানলাম এবং পুরুষের গুরুত্ব অনুধাবন করলাম, আর বুঝলাম নারী হিসেবে আপনার গুরুত্ব সম্পূর্ণ আলাদা, এরপর তাতে ঝুঁকতে লাগলাম। কিন্তু তারপরেও এতটুকু জানলাম, আপনি চাইলেই একটা ব্যবসার মালিক হতে পারেন এবং আপনার একটি ব্যক্তিত্ব থাকতে পারে সবকিছুই। এটি একটি সম্পূর্ণ জীবন বিধান।